আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন। বিশ্বের সকল শ্রোতা এবং দর্শকদের প্রতি আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আপনারা যে যেখানেই থাকুন, আমি আপনাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে আজকে কোরআনের সূরা নিসা 65 নম্বর আয়াতের সামান্য সংক্ষিপ্ত বিশ্লেষণ করতে চাইছি। বিষয়টা হচ্ছে যে আল্লাহ ওই আয়াতে রসুলকে বিচারক হিসাবে মানা এবং তার সিদ্ধান্তকে দ্বিধাহীনভাবে মেনে নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বলেছেন। যদি কোনো ব্যক্তি রসুলকে বিচারক হিসাবে না মানে এবং তিনি যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্তকে যদি কেউ না মানে, তাহলে সে কখনো ঈমানদার হতে পারবে না। আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। অর্থাৎ আল্লাহ বলছেন যে তোমার রবের কসম, তারা কখনোই ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাকে তারা বিচারক হিসাবে নিয়োগ করবে এবং তুমি যে রায় দেবে সেটা দ্বিধাহীনভাবে না মেনে নেবে। এ আয়াতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে রসুলকে বিচারক হিসাবে না মানলে এবং বিচারক হিসাবে নিয়োগ করার পর তিনি যে সিদ্ধান্ত দেবেন আমাদের পারস্পরিক মতভেদ বিষয়ে, সেটা যদি আমরা না মানি তাহলে আমরা কখনো ঈমানদার হতে পারবো না। এটা আল্লাহ বলতে চাইছেন। তো আমরা এখন দেখব যে এই আয়াতের যে সম্বোধিত ব্যক্তি কারা, মানে কাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ এই কথাগুলো বলছেন। এখানে যদি আমরা ধরি যে এটা 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছে, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক হিসাবে মানতে হবে এবং তিনি যে রায় দেবেন সেই রায়টা দ্বিধাহীনভাবে না মানা পর্যন্ত কেউ মুসলমান হতে পারবে না বা ঈমানদার হতে পারবে না। তাহলে এই আয়াতটা কি এই সময়ের জন্য প্রযোজ্য হবে? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে তিনি এসেছেন এবং তিনি আর আমাদের সামনে নাই। কোনো বিষয়ে যদি কোনো মামলা মোকদ্দমা দায়ের করা হয় কোনো বিচারকের কাছে, তাহলে সেই বিচারককে সামনে উপস্থিত থাকতে হয়। এখন রসুলকে যদি বিচারক হিসাবে মানতে হয় তাহলে রসুলকে আমাদের সামনে উপস্থিত থাকতে হবে। তিনি যদি আমাদের সামনে উপস্থিত না থাকেন তাহলে আমরা তাকে বিচারক হিসাবে কিভাবে মানব, আর তিনিই বা আমাদেরকে কিভাবে রায় দেবেন? তাহলে এই আয়াতটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তদানীন্তন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসারী ছিলেন, সাহাবায়ে কেরাম এবং সেই সময়কার যারা মুসলিম, তাদের উদ্দেশ্যে এটি বলা হয়েছে। এটা একটা অর্থ আমরা নিতে পারি যে এই আয়াত তাদের জন্য প্রযোজ্য ছিল, আমাদের জন্য প্রযোজ্য না। আবার যদি এটাও ধরি যে এই আয়াতকে যদি আমাদের জন্য প্রযোজ্য করতে হয় এবং কিয়ামত পর্যন্ত এই আয়াতকে প্রয়োগ করতে হয়, তাহলে অবশ্যই এই যুগে রসুল থাকতে হবে, যার কাছে মানুষ বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে যাবে। সেই সমস্যা তিনি শুনবেন, শোনার পরে তিনি একটা রায় দেবেন এবং সেই রায় তখন তারা মেনে নেবে। যদি না মানে তখন তারা ঈমানদার হিসাবে গণ্য হবে না, আর যদি মানে তাহলে তারা ঈমানদার হিসাবে গণ্য হবে। তাহলে এই ধারণা যদি আমরা নিই তাহলে এই আয়াতটা সব সময়কার জন্য প্রযোজ্য হবে, কিয়ামত পর্যন্ত প্রযোজ্য হবে যদি আয়াতকে আমরা প্রযোজ্য করতে চাই। আর যদি আমরা মনে করি যে এই আয়াত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রযোজ্য ছিল, সেই সময়কার সাহাবায়ে কেরামদের জন্য প্রযোজ্য ছিল, তাহলে সেটা সেই সময়কার জন্য প্রযোজ্য, এখন আমাদের জন্য আর প্রয়োজন নাই। তাহলে আমাদের
এখান থেকে দেখতে হবে যে আসলে কোন ধারণাটা আমাদের কাছে উপযোগী। এটা কি সেই সময়কার জন্য প্রযোজ্য আয়াত, নাকি এটা এখনকার জন্য প্রযোজ্য আয়াত? যদি এটা এখনকার জন্য প্রযোজ্য হয়, তাহলে অবশ্যই রসুলের আগমন চিরতরে বন্ধ হয়ে গিয়েছে, এই ধারণা বাতিল করতে হবে। কেননা আমরা সূরা আহজাবের 40 নম্বর আয়াত অনুযায়ী আমরা মনে করি যে নবী এবং রসুলের আগমন বন্ধ হয়ে গেছে, আর নবী এবং রসুল আসবে না। তাহলে নবী এবং রসুল যদি আর না আসে, তাহলে এখন আর আমাদের সামনে নবী এবং রসুল নাই, তিনি আর উপস্থিত নাই। তাহলে আমরা কার কাছে বিচার প্রার্থী হব, আর কোন রসুলকে আমরা বিচারক হিসাবে নিয়োগ করব? আমাদের সামনে তো কোনো রসুলই নাই, আর রসুল আসবেও না। তাহলে তো সেই 1400 বছর আগেকার সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই রসুল হিসাবে আমাদেরকে নিয়োগ দিতে হবে। আর এটা যদি আমরা মনে করি, তাহলে তো সেই রসুল আমার সামনে নাই, তিনি কিভাবে আমার বিভিন্ন অভিযোগের ফায়সালা দেবেন, বিভিন্ন আরজি তিনি শুনবেন, তিনি কিভাবে আমাদের সামনে রায় দেবেন, আর আমরাই বা কীভাবে তার রায় মানব? তাহলে এই ধারণাটা এটা উপযোগী হচ্ছে না। তাহলে এই আয়াতকে প্রযোজ্য করতে গেলে বর্তমানে রসুলের যে আগমন, সেটাকে কিন্তু কন্টিনিউয়াস রাখতে হবে। এবং বিভিন্ন আয়াত দ্বারাতে এটাও প্রমাণিত হয় যে রসুলের আগমন কিন্তু বন্ধ হয়নি, বিভিন্ন আয়াত দ্বারা সেটি সাব্যস্ত হয়। তাহলে এখন আপনারা ভাবুন যে এখানে কোন ধারণাটা এখানে আমাদের কাছে উপযুক্ত। যদি আমরা মনে করি যে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, তাহলে এই আয়াত আমাদের জন্য প্রযোজ্য না। আবার যদি আমরা মনে করি এই আয়াতটাকে কিয়ামত পর্যন্ত প্রযোজ্য করতে চাই, তাহলে রসুলের আগমন কন্টিনিউয়াস থাকতে হবে। এখন রসুলের আগমন কন্টিনিউয়াস নাকি রসুলের আগমন বন্ধ হয়ে গেছে, এখন ওই আয়াত দ্বারাতে কোনটা আমাদের কাছে সুস্পষ্ট হচ্ছে, সেটা সকল দর্শকদের কাছে সে রায়টা দেওয়া হলো, যে আপনারাই ঠিক করুন যে কোন ধারণাটা উপযোগী। একদিকে যদি আমরা এই ধারণা করি যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে, তাহলে এই আয়াত আমাদের জন্য প্রযোজ্য না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে নাই। আবার যদি মনে করি যে এটা আমাদের জন্য প্রযোজ্য, তাহলে নবী এবং রসুলের আগমন কন্টিনিউয়াস থাকতে হবে, অর্থাৎ চলমান রসুল থাকতে হবে, যার কাছে আমরা বিভিন্ন মতভেদ বিষয়ে ফায়সালা নিতে পারবো। আপনাদের সামনে এই বিষয়টা ছেড়ে দেওয়া হলো, আপনারাই বিচার বিবেচনা করে নিজেরা সিদ্ধান্ত কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর এই ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন। আর আল্লাহ যেন আমাদেরকে কোরআনের আরও অন্যান্য আয়াতগুলোকে সঠিকভাবে অনুধাবন করার তৌফিক দান করেন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।